কেউ স্টেজে কোনো প্রোগ্রাম বা মিটিং করতে চাবেন, এখন কিন্তু মিটিং স্টেজ পারমিশনও দরকার পড়ে। তার জন্যই এই কথাটা বলা। তো 16 তারিখ থেকে 19 তারিখ অবধি ওই বড় ঠাকুরের ওইখানে যে মিটিং স্টেজটা আছে ওইটা বুক থাকার কারণে আমরা মিটিংটা এখানে করছি। যা হোক, আমি মিটিং শুরু করছি। গত মিটিংয়েও বলেছি, কিন্তু আজকের মিটিংটা তো এরকম হয়ে গেল, ওই একটা যেরকম একটা ডায়লগ আছে না, আমি তো আপননে লুটা, ওরকম মতন অবস্থা হয়ে যাচ্ছে। যা আপনারা জানেন যে চারটে মেম্বার আমাদের দীপু 4 নম্বর ওয়ার্ডের মেম্বার, 10 নম্বর ওয়ার্ডের মেম্বার মলাই, প্লাস 5 নম্বর ওয়ার্ডের মেম্বার রবিন সানা, আর 9 নম্বর ওয়ার্ডের সুদীপ গাইন। অনেকের প্রশ্ন আছে, সেই দিনেও আমিও ভাঙিয়ে অনেক কিছু বলেছি। আবার আপনাদের আমি পুনরায় বলতে চাই যে দীপুর ব্যাপারটা কি ব্যাপার, সে আপনারা গোপালদার মুখে ভালো মতনই শুনতে পেরেছেন। যখন আমরা গ্রামের সেবা করার জন্যে 5 বছর আগে আর 2 বছর আগে ইলেকশনটা হয়েছে, এইসব মেম্বাররা আমাদের ধারে সবাই আসতে, তখন সবাই বলেছে আমরাও গ্রামের কাজ করতে চাই, 10-এর কাজ করতে চাই। তো আমরাও ভেবেছি যে ঠিক আছে, নতুন নতুন ছেলেরা গ্রামের কাজ 10-এর কাজ যখন করতে চাচ্ছে, সেই হিসাবে ইনাদের গ্রামের ওয়ার্ডের কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। যা হোক, আপনাদের আশীর্বাদে আপনারা জিতিয়েছেনও, একটা পঞ্চায়েত তৈরি করে দিয়েছেন, সেইভাবেই চলছিল। এই মেম্বারদের সবাইকে নিয়ে আগেই আমি বলেছি যে দেখো, একটা ঘরের মধ্যে লড়াই কিন্তু হতেই পারে, সব সময় সবাই তো একরকম হয় না। সে যেই কথাই হোক না কেন, আমরা কিন্তু সেইটা নিজেরা মীমাংসা করে সেইটা কিন্তু সমাধান করার চেষ্টা করব। আমরা কিন্তু এরকম কোনো কাজ করব না যেতে গ্রামের ক্ষতি, গ্রামবাসীর ক্ষতি হোক। আমি এইটাও বলেছিলাম ওদের যে দেখো, দরকার হয় তোমরা বন্ধ ঘরের মধ্যে, হয়তো আমি যদি ভুল করে থাকি আমাকে 2টো থাপ্পড়ও মার, কিন্তু এমন কোনো কাজ করবা না যেতে গ্রামের ক্ষতি, গ্রামবাসীর ক্ষতি হয়ে যায়। এত কথা বলার পরেও, এত কিছু ওদের সঙ্গে মিলেমিশে থাকার পরও কিন্তু এদের যে মেন্টালিটি আমি দেখলাম, এদের মধ্যে গ্রামের প্রতি ভালোবাসা বা গ্রামবাসীর প্রতি ভালোবাসা এদের মধ্যে বিলকুল নাই। এরা খালি নিজের চিন্তা, নিজের স্বার্থের চিন্তা করে। আপনি আজকে দেখেন যে দীপু 2 বছর হতে গেছে, ওনাকে নিয়ে পঞ্চায়েতে সেইভাবেই চলা হচ্ছিল, সেইভাবেই ওকে নিয়ে পঞ্চায়েতে কাজকর্ম করা হচ্ছিল। কিন্তু আজ দেখেন ওনার সেই গ্রামের প্রতি বা গ্রামবাসীর প্রতি ভালোবাসা আসেনি। যদি ভালোবাসা আসতো তাহলে এত বড় একটা অন্যায় কাজ ওটা করতো না। আজকে যে শুরুতে আপনারা দেখেন যে কিছুদিন দিয়েই বাজারে আলোচনা চলছে বা মিটিংয়েও বলেছে, একটা শ্মশান ঘাটের ব্যাপারে কিছুদিন দিয়েই বাজারে একটা চলছে, সেটা আমি গত মিটিংয়েও আমি ভাঙিয়ে বলেছিলাম। ওইখানে শ্মশান ঘাটে একজন সবজি করতেছিল, সে মলাই ওইটাকে, জানি না ওনার পার্সোনাল কি প্রবলেম, জবরদস্তি আমাকে দিয়ে ওনাকে উঠায় দিল, বললো যে ওনাকে উঠতে বলো। আমি বললাম যে একটা গরুর মানুষ ধরে খাচ্ছে, হবে না। যা হোক, ওনার কথা শুনে ওনাকে সরাই দেওয়া হলো। তারপরে এই ডিপুটি ওরা মিলে কাকে ওই শ্মশান ঘাট দিয়েছে, কি করেছে, কোনো কিছুই আমি জানি না। আমাকে একদিন দীপোরা এসে 20,000 টাকা আমাকে রাখতে দিল, বললো যে 20,000 টাকা তুমি রাখো, এটা আমরা ওই বড় মাঠে লাইট লাগানো হবে, তার জন্য রাখাও। আমি সেই হিসাবেই রয়েছে, 20,000 টাকাটা এখনো আমার হাতে রয়েছে। আমি 15-20 দিন 25 দিন আগে আমি অলোক তারক ওদেরও বলেছি যে দেখ, ওই শ্মশান ঘাটের 20,000 টাকা কিন্তু আমার ধারে রয়েছে, যদি এই যে সর্বজনীন মন্দিরে যদি দরকার পড়ে ওই পয়সাটা ওই কাজে লাগায় দেয়। এখন শুনতে পাচ্ছি যে ওটা 1,30,000 বা কত, ওইটা ওরা কি ডিল করেছে সেটা আমার জানা নেই। আমি এই মঞ্চে দ্বারা দীপুকে জিজ্ঞেস করতে চাই, দীপু আরো তাহলে 1,10,000 টাকা তুমি কি করেছো, ওইটা এসে গ্রামবাসীকে জানাও। তুমি যখন সমস্ত কিছু যখন জানো যে সবকিছু সব জায়গায় বলে বেড়াচ্ছ যে 1,30,000, আমি তো সেই দিন জানতে পারলাম 1,30,000। 20,000 টাকা আমাকে রাখতে দিয়েছো, তাহলে আরো 1,10,000 টাকা কোথায়?
আপনি মঞ্চে এসে সব গ্রামবাসীদের বলেন যে কোথায় গেল ওই টাকা। আপনি একটা শিক্ষিত ছেলে হয়ে যেদিন দিয়ে পঞ্চায়েতে আসতেন নিজের জমিটা লিজে দিয়ে গ্রামে আপনি সকাল দিয়ে বিকাল অবধি ক্যারাম খেলেন, গ্রামের চিন্তা তো করেন না। আজকে যে এই যে গ্রামবাসীদের একটা দুবিধার মধ্যে ফেলে দিয়ে সে দাঁত বের করে করে তুমি ক্যারাম খেলছো, তার কৈফিয়তটা তোমার কিন্তু কালকে গ্রাম সভার মধ্যে দিতে হবে, জবাব দিতে হবে সমস্ত গ্রামবাসীদের যে আমার কি ভুল, কি কারণে তোমরা এই নো কনফিডেন্স মোশন নিয়ে আসছো। আমি ভুল করিনি, আমার কোনো অন্যায় কাজ করিনি, তার জন্য আমি মঞ্চে দাঁড়ায় কথা বলতে পারছি। যদি আমি ভুল করতাম তাহলে আপনাদের সামনে আমি এরকম এসে দাঁড়াতাম না। নেক্সট হয়েছে মলয়ের ওর যে মেন্টালিটি যে এত মানে খারাপ তা বলার মতো না। আমি তো বুঝতে পারিনি যে ওর মেন্টালিটি ওরকম ধরনের। ভাবছিলাম যে ঠিক আছে একটা ইয়াং ছেলে গ্রামের কাজে 10-এর কাজ করতে আসতে, আমিও একটা লেডিস প্রধান, আমারও একটা হেল্প হবে, ওনার দৌড়দৌড়ি করবে ও বলতে পারবে যে আজ পর্যন্ত কোনো অফিসে গেছে বা কোনো অফিসে গিয়ে কোনো কাজ করেছে। কতবার আমি বলেছি যে চলো সমস্ত মেম্বারদের যে চলো আমরা সব অফিসারদের সঙ্গে গিয়ে দেখা করি, চলো কোটবিলারের অফিসারকে সঙ্গে গিয়ে দেখা করি আমাদের গ্রামের কাজের জন্য। এই মেম্বাররা কোনো সময় একবারও যায়নি। কিন্তু আজকে মলাই যে এরকম ধরনের যে কাজটা করলো সেই জবাবটা তোমার দিতে হবে। এত মেন্টালিটি যে ওর এত খারাপ। ভাবেন যদি আমি রাস্তা দিয়ে যদি গাড়িতে যাচ্ছি, উনি যদি রাস্তার ওইখানে যদি দাঁড়ায় থাকে, আমি কেন গাড়ি থামায় ওর সঙ্গে কথা বলিনি? আপনি বলেন এরকম ধরনের একটা ছোট ছোট মেন্টালিটি থাকলে কি ভেবে আমি পারবো? তাও এতদিন দিয়ে যা হোক ফোনে কথা বলি, মিটিংয়ে আসতে বলি, করতে পারি, কিন্তু এদের মনের মধ্যে যে এত ষড়যন্ত্র রয়েছে সেটা তো আমি বুঝতে পারিনি। আমি 10-এর কাজ গ্রামের কাজ নিঃস্বার্থ ভেবে করে যাচ্ছি। রবিন সানা, অনেকজনের প্রশ্ন যে রবিন সানার কি ব্যাপার? আপনারা জানেন রবিন সানা ও তো 15 দিনই জঙ্গলের ভিতরে 2 নম্বরই কাজ ছাড়া তো কিছু করে না। যা হোক এসে বলেছে যে গ্রামের কাজ করবে, সেই হিসাবে গ্রামের ওয়ার্ডবাসীরাও ওনাকে জিতিয়েছে। ওনার একটা পার্সোনাল ব্যাপার। পার্সোনাল কি ব্যাপার? ওনার মামা বাড়ির জমি আছে 28-এ ওনার মামা বাড়ির জমি আছে, সেইখানে ওর একটা মার অংশ আছে, উনি পাবে। কিন্তু ওনার মা প্রায় 40 বছর আগে মারা গেছে, তার কোনো প্রুফ নেই, মানে কোনো সার্টিফিকেট কিছু নেই। একদিন এসে রবিন সানা এসে বলল যে ম্যাডাম আমার মার একটা ডেথ সার্টিফিকেট লাগবে, পঞ্চায়েতে একটা সার্টিফিকেট লাগবে। আমি বললাম ঠিক আছে, এত পুরানো 40 বছর আগে মারা গেছে, ঠিক আছে তুমি কি করো, যারা গ্রামবাসীরা জানে তাদের একটা দরখাস্তর মধ্যে সাইন করে নিয়ে আসো, আর যেই ডেটে মারা গেছে সেই ডেটটা দিয়ে নিয়ে আসো। যা হোক উনি সেই ভেবেই নিয়ে আসতেন। তারপরে আমি একটা সার্টিফিকেট ওনাকে ডেথ সার্টিফিকেট তৈরি করে দিই, উনি নিয়ে সেইটা মানে কোর্টে যায়। উনি কি করতে ঠিক আছে, আবার 15 দিন পরে এসে বলল যে না এই ডেটটা হবে না, বাবা বলছে যে অন্য আরেকটা ডেট। আমি বললাম যে ঠিক আছে, ওই সার্টিফিকেটটা ক্যান্সেল করে আবার একটা ডেট দিয়ে আবার ওনার মার একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। একটা মরা মানুষের দুটো ডেটে দুটো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, একবার 79-এ মারা গেছে, একবার 80-তে মারা গেছে, ডেট অন্য। যা হোক দুটো দিয়েছি, ঠিক আছে আমার মেম্বার দিয়েছি। আবার তিসরাবার আসছে, তিসরাবার এসে বলে আমি যে কোর্টে অ্যাপ্লাই করেছি, মার যে মারা গেছে যে ডেটটা দিয়েছি সেই ডেটটা এই সার্টিফিকেটে মিলছে না, তুমি এক কাজ করো কোর্টে যে ডেটটা দিয়েছি সেই ডেটে তুমি আবার একটা আমাকে ডেথ সার্টিফিকেট বানায় দাও। আমি বললাম রবিন ঠিক আছে ভালো কথা, একটা মরা মানুষের কয় ডেটে কয়েকবার মারা যেতে পারে, হ্যাঁ এতে তো উল্টো হবে। আপনারা নিজেরাই চিন্তা করেন, একটা মানুষ এক সালে একবার করে মারা যাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে ওই সার্টিফিকেটগুলো ছিঁড়ে তুমি একটা নতুন একটা দরখাস্ত লিখে নিয়ে আসো, ওতে তোমার কোর্টে যে তুমি ডেট দিয়েছো সেই ডেট দিয়ে তোমার পরিবারের লোকে আর গ্রামবাসীদের কিছু লোকের সাইন নিয়ে এসো। উনি আনতে পারবে না, উনি আনতে পারবেন না। বলেন আপনারা চিন্তা করেন, ওনার কথা হলো যে আমার ওই সার্টিফিকেট দিতে হবে। আমি বলছি আমি তো দেবো না তা বলছি না, আমাদের এই শঙ্করদা পরিমলদাটা ওরা বলছে যে ঠিকই তো এটা তো ভুল,
আমরা সবাই যাচ্ছি গ্রামবাসীদের, তোর ওয়ার্ডের ওইখানে যারা জানে, আমরা গিয়ে সাথে গিয়ে একসঙ্গে দরখাস্তটা সাইন করে নিয়ে এসি। ওনার হবে না, আমি কেন দেব না বলছি? আরে অলরেডি একটা মরা মানুষের দুইবার দুটো ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়ে গেছে। আমি প্রধানের পোস্টে বসে রয়েছি, আমি যদি এরকম ধরনের জেনে শুনে যদি ভুল কাজ করি, দুটো অলরেডি সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে, তিসরা সার্টিফিকেট চাচ্ছে। আপনারা চিন্তা করেন, এটা হলো রবিনের রাগ। উনি কি করলো, আমি ওনাকে বলছি যে আমি দেবো, কিন্তু তুমি একটা দরখাস্ত নিয়ে আসো, তাতে সবার সাইন করে নিয়ে আসো, আপনারা বিচার করেন আমি কি ওনাকে ভুল বলছি। ওনার বোন কি করলো, এমপির কাছে গেছে, এমপির কাছে গিয়ে বলছে যে প্রধান আমাকে একটা সার্টিফিকেট দিচ্ছে না। এমপি আমাকে ফোন করলো যে দীপা কি ব্যাপার, এদের তুমি সার্টিফিকেট দিচ্ছ না কেন? আমি বলছি যে স্যার আমি দেবো না তা তো বলিনি, এই ব্যাপার আছে, তাই আমি বলছি যে একে দরখাস্তটা একটু চেঞ্জ করে নিয়ে আসবে। তা আমি ওনার বোনকে বললাম, বলো তো কেউ বলছে, আমি বলছি যে এই ছোট ব্যাপারের জন্য তুমি এমপির ধারে কি করতে গেছো, আমি তো দেবো না তা তো বলিনি। ওনার বোন আলাদা রেগে খায়, হ্যাঁ আমি এমপির ধারে গেছি, তা কি হয়েছে? হ্যাঁ, তা আপনারা চিন্তা করেন, যেই মানুষ যে নিজে তো আসলো, সেদে আসলো যে গ্রামের কাজ করব, দশের কাজ করব, সেই হিসাবে ওনাকে গ্রামবাসীরা আশীর্বাদ করে জিতিয়েছ, কিন্তু না গ্রামের প্রতি ভালোবাসা আছে, না গ্রামের লোকের প্রতি ভালোবাসা আছে। করে তো 2 নম্বরই কাজ। আজকে দেখেন, আমি তো কারোর পিছনে লাগি না। আপনারা চিন্তা করেন, গত মিটিংয়ে কত কথা না বলে গেছে, আমার একটা ঘর তৈরি হচ্ছে, আজ রবিনের ওইখানে 25 গাড়ি বাড়ি পড়ে রয়েছে, দেখাতে পারবে কোনো ডকুমেন্ট? আমি তো আমার ঘর বানাইছি, আমি যে ঘরের যে বালি 3,40,000 টাকা যে পেমেন্ট করছি, আমি তো একদম পায়ে পায়ে হিসাব দেখাই দেবো। কেন কি আমি চেকে পেমেন্ট করছি, আমি নিতাই হালদার টালদার কার কাছ থেকে কিনছি, আমি পুরোটা আমি দেখাই দেবো। রবিনের এই হলো পার্সোনাল এই যে প্রবলেম। আরেকটা আছে সুদীপ গাই, ওনার ব্যাপারও তাই। উনিও আসলেন প্রথমে, তাকে আমি গ্রামের কাজ করব, অর্ডের কাজ করব, ঠিক আছে ভালো কথা, ইয়াং বাচ্চারা যদি গ্রামের কাজ, দশের কাজ করতে চায়, সেইভাবে আপনাদের আশীর্বাদে জিতেছ। কিন্তু উনি কোনোদিনও পঞ্চায়েতে যাবেন না। ওনাকে ফোন করা হয়, ডাকা হয়, আমি একটু কাজে আছি, আছি, সেও 2 নম্বরই কাজ করে, আধা দিনই মানে আধা মাসই থাকে জঙ্গলে, এইখানে ওইখানে থাকে, পঞ্চায়েতে আসে না। ইনাদের এই 4-5 জনের, এই 4 জনের যে পঞ্চায়েত বিকালে বোতল নিয়ে মঞ্চ তৈরি হয় আগানে বাগানে, ওনারা সেইখানে ওরা সিদ্ধান্ত নেয় যে ওনারা কি করবে না করবে। আজ ওনারা ওরকম ধরনের সিদ্ধান্ত নিয়ে আজকে গ্রামবাসীদের দুবিধায় ফেলে দিয়েছে। আমি তো মঞ্চে দাঁড়ায় বলছি, দীপু, রবিন, তোমরা বলায় ওরা, তোমরা আসো, এসে গ্রামবাসীদের জানাও আমার কি ভুল কি অন্যায়, তোমরা কেন আজকে তোমরা অনাস্থা এনেছো। আমি তো আমার ভুলগুলো আমি বলছি, তোমরা যে গ্রামবাসীরা যে আমাদের প্রশ্ন করছে তার জবাব তোমরা দাও। কালকে তোমাদের গ্রাম সভায় 4টের সময় তোমাদের আগে গ্রামবাসীদের জানাতে হবে এই কারণে আমরা নো কনফিডেন্স মোশন নিয়ে আসছি। আজকে নো কনফিডেন্স যে মোশন যে কি জিনিস হয় সে আপনারা আজকে বুঝতে পারছেন আপনারা নিজেরা, যে একটা নো কনফিডেন্স মোশন আসলে গ্রামে কতটা ক্ষতি হয়ে যায়, গ্রামের ক্ষতি হয়ে যায়। এই 4টে মেম্বার মিলে নিজেরা ষড়যন্ত্র রয়েছে, কি ভেবে কি ও করে, কোন পুরাকানিতে গিয়ে 8-9 মাস দিয়ে এরা ষড়যন্ত্র রয়েছে, আজকে এই গ্রামবাসীদের এই দুবিধায় ফেলেছে। তাই আপনাদের অনেকজনের প্রশ্ন যে এই 4 জন কেন চলে গেছে, সেটা আমি আগের দিনও বলেছি, আজকেও ভাঙায় আমি বলছি। আরেকটা কথা, যে বাবলুদা 2 দিন আগে মিটিংয়ে দাঁড়িয়ে খুব বড় একটা কথা বলে গেছে, 30,000 টাকা আমাকে দিয়েছে। আমি ঠিক করে শুনতে তো পারিনি, আমাকে কিছু লোকেরা বলেছে। আচ্ছা দাদা, আপনি যদি আমাকে টাকা দিয়ে থাকেন, 15-20 দিন আগে, বেশি দিন না, এই সবজি মার্কেটে গ্রাম সভা হয়েছে, আপনি তখন এসে কেন গ্রাম সভায় সবাইকে জানাননি যে প্রধান আমার কাছ দিয়ে এই করেছে? আর আমি যদি নিই তাহলে আপনি এগ্রিকালচারে বড় বাবুরে কেন জানাননি? আপনি কেন পুলিশে কমপ্লেন করেননি? আপনি নাকি ওই মঞ্চের আপনি করতেছিলেন যে কোন কথাটা নিয়ে আপনি মঞ্চে উঠবেন, আর এই কথাটা আমি গ্রামবাসীদের সামনে রাখবো করে।
আপনি আরামসে তো এসে বলতে পারতেন 15-20 দিন আগে গ্রামবাসীদের সামনে, বা কমপ্লেন করতে পারতেন থানায় গিয়ে বা এগ্রিকালচারের বড় বাবুর ধারে, যে কোনো কথা আপনি একটা মঞ্চের মধ্যে এসে সেইভাবে একটা কথা বলে দেবেন না। তখন আপনার বলা ওটা উচিত মনে করেননি, আপনি সেটা ইন্তজার করতেছিলেন যে কবে বলবেন এইসব কথা। আজ যে দেখেন, আমরা কোনো পার্টির ব্যাপারে কোনো কিছু বলতে চাই না। আমি গত মিটিংয়েও জানাচ্ছি যে নো কনফিডেন্স মোশন কিভাবে হয়। এই আমাদের এই 2-4 জন এরা দীপু দরখাস্ত দিয়েছে, আরো 8 জনের মধ্যে সমর্থন করে 9 জন মিলে নো কনফিডেন্স মোশন নিয়েছে। নো কনফিডেন্স মোশন আনার পরে তারপরে গ্রাম সভা হয়, গ্রাম সভাতেই ফেসলা হয় কি গ্রামবাসীরা কি চায়। আজকে হলো, কালকে আপনাদের স্টেডিয়ামে আপনাদের পরীক্ষার্থী কি আপনারা যে কি চিন্তা করেন। আজকে আপনারা চিন্তা করেন যে কালকে গ্রাম সভায় একটাই একটা জিনিস যে প্রধান আপনারা আরো 3 বছরের জন্য চান কি চান না। প্রধান যদি থাকে তাহলে আপনাদের গ্রামের কি উন্নতি হবে কি হবে না সেটা আপনারা চিন্তা করবেন। সমস্ত কাজ চলছে, সে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে পঞ্চায়েতে যদি গ্রামে যদি প্রধান না থাকে, কোভিডের সময় ব্যাপারটা আপনারা চিন্তা করবেন। আগামী 2-3 মাস পরে এমপি ইলেকশন আছে। এমপি ইলেকশনের জন্য সমস্ত আন্দামান নিকোবরের সব জায়গায় সব অফিসার বলো সবাই বলুন একটা এমপি ইলেকশনের জন্য ব্যস্ত। কেউ কিন্তু পঞ্চায়েত ইলেকশনের দিকে কেউ ধ্যান দেবে না। তারপরে যদি এখানে উল্টাপাল্টা হয়, তারা গিয়ে বারবার অ্যাডমিনিস্ট্রেশনকে ফোর্স করবে যে আমাদের গ্রামে এরকম একটা পঞ্চায়েত ব্যান্ড হয়ে রয়েছে, সেটা আবার শুরু করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনের একটা চাপ রয়েছে পুরো আন্দামান নিকোবরে, আপনারা সবাই কিন্তু সেটা ভালো মতন জানেন। আন্দামান নিকোবরে পুরো পিআরআইরা মিলে অ্যাডমিনিস্ট্রেশনের দিকে নিজের পাওয়ারের জন্য লড়ে বেড়াচ্ছে যে আমাদের পাওয়ার দেওয়া হোক। এইসব আমাদের কিন্তু কাজকর্ম সেই মতন হচ্ছে না। কেন কি আপনারা দেখেন, আজকে আমরা সবাই এত থাকতেও এত দৌড়দৌড়ি করছি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু একটা চাপ রয়েছে। দেখেন আপনারা, করি বন্ধ রয়েছে, গ্রাবল টেন্ডার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, কিন্তু বন্ধ রয়েছে। হ্যাঁ, কেন কি অ্যাডমিনিস্ট্রেশনের একটা চাপ। আজকে যদি আমরা নিজেরা ঘরে ঘরে যদি গ্রামের লোকেরা যদি লড়াই করি, এতে তো অ্যাডমিনিস্ট্রেশন আবার একটা সুযোগ পেয়ে যাবে যে এরা পিআরআইরা নিজেরাই লড়ছে, তাহলে আমরা তো আরো একটা যে আরো চাপ সৃষ্টি করতে পারি এদের উপরে। আপনারা দেখেছেন যে কোভিডের টাইমে কিরকম একটা আমাদের লিটল আন্দামানের উপরে একটা অ্যাডমিনিস্ট্রেশন ডিসির একটা চাপ ছিল যে কিভাবে আমাদের লোককে বোটে ঠিক মতো শিডিউল দিত না, আমরা ঠিক মতো যাওয়া আসতে করতে পারতাম না। তো এখন যদি এরকম ধরনের হয় তাহলে আবার কি হবে, ভালো মন্দ চিন্তা কিন্তু আপনাদের করতে হবে। আপনারা জানেন যে আজকে এটা কিন্তু কোনো পার্টির লড়াই না। পার্টির লড়াই, ইলেকশনের লড়াই কিন্তু 5 বছর পরে পরে হয়, তখন সবাই নিজের পার্টির চিন্তা করে, সবাই তখন নিজের ঝান্ডার তলায় থেকে সবাই নিজের ক্যান্ডিডেট জিতানোর চেষ্টা করে, তখন ভাবে যে কোন পার্টি আসলেই বলে। এটা হলো গ্রামের লড়াই। গ্রামের আপনাদের গ্রামবাসীদেরও যে চিন্তা করতে হবে যে এর যদি পরিণাম কি হলে ভালো হয় কি না হলে ভালো হয়। তাই কিন্তু কালকে 20 তারিখে আপনারা বিকাল 3টের সময়, 3টে দিয়ে 4টে অবধি আপনাদের টাইম থাকবে গ্রাম সভার মিটিংয়ের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। তাতে আপনাদের ভোটার কার্ড আনতে হবে, আধার কার্ড আনতে হবে, তাই এনে গ্রাম সভায় উপস্থিত হতে হবে। আপনারা দেখেন আজকাল কিন্তু ফোনের জামানা, কিছু কিছু লোকেরা কিছু নেতারা গিয়ে মানে সবাইকে বলছে যে প্রধান এই করেছে ওই করেছে এন করেছে ধ্যান করেছে। হ্যাঁ, আপনারা সেই সব আপনারা নিজেরা বিচার করেন না, নিজেরা আপনারা তদন্ত করেন, আপনারা নিজেরা দেখেন। আজকে যদি এই মেম্বাররা নিজেরা আকাজ করে নিজেরা মানে সারা জায়গায় ছড়ায় বেড়াচ্ছে, কেন তোমরা এতদিন যে নো কনফিডেন্স মোশন আসছে, একদিনও তোমরা মাইক ধরে গ্রামবাসীর সামনে তোমরা কথা রাখছো না কেন? কথা রাখো, তোমরা গ্রামবাসীদের বলো এই কারণ, এর জন্য আমরা আজকে এই করেছি। তোমরা কেন আনাচিতে
কানাচিতে গিয়ে, রাত্রে গিয়ে, এখানে গিয়ে, ওইখানে গিয়ে লোক গিয়ে ধরে বেড়াচ্ছে। এই যে উপপ্রধানের ব্যাপার, সামনে আসবে না উনি কোনো সময় সামনে আসবে না, পঞ্চায়েতে যাবে না, কিছু না, কিন্তু দেখবেন শকুনের মতন এখানে একটু ওইখানে একটু গিয়ে খুচুর 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 ওইসব মানে করতে থাকবে, মানে লোক বুঝে দেবে। আরে দম থাকলে মঞ্চে এসে বলো দীপা বলের ভুলটা কি। আমি তো চেয়েছিলাম যে তুমি এই গ্রামে তোমার বাপ কাকার যেরকম ইজ্জত আছে, হ্যাঁ, তোমার বাপ কাকার যেরকম ইজ্জত আছে, সেই ইজ্জতটা দেখে সম্মান দিয়ে উপপ্রধানের পোস্টটা তোমাকে দেওয়া হয়েছে। তুমি কি সেই সম্মানটা রেখেছো? মিটিং এর আগে অবধি, 4 তারিখে নো কনফিডেন্স মোশনের মিটিং এর আগে অবধিও আমি এই 4টে মেম্বারকে বলেছি যে দেখো, ঘরের লড়াই এরকম করে করো না, ঘরের লড়াই ঘরে মিটানোর চেষ্টা করো, গ্রাম নিয়ে, গ্রামবাসী নিয়ে খেলা করো না, এতে কিন্তু গ্রামের কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাবে। একটা কথা শুনলো না ওরা। তোমাদের কি ভুল, কি প্রবলেম এসে গ্রামবাসীকে জানাও না। এখানে ওইখানে সকলের মতো কুচুর কুচুর, ওইখানে একটু এখানে একটু, রাতের অন্ধকারে এনে কাউকে দুটো বোতল দিয়ে পার্টি করে নিয়ে গিয়ে বলার কি দরকার? সামনে মঞ্চে আসো। আমি যেরকম মঞ্চে ছিটা যা আমার ভুল যাইয়ে আমি বলতেছি, আমি তো বলছি যে পঞ্চায়েতে সার্টিফিকেটের যদি 30 টাকা নিয়ে হয়, 10 টাকা 20 টাকা ওদের রিকোয়েস্ট করা হয় যে দেখো আমাদের এখানে শিব মন্দির তৈরি হচ্ছে, তার জন্য কিছু ডোনেশন দিয়ে যাও। হ্যাঁ, আমাদের স্কুলে মিড ডে মিলের জন্য টিনের দরকার, তার জন্য তোমরা কিছু ডোনেশন দিয়ে যাও। আমি তো সরাসরি বলতেছি, আমি গ্রামবাসীর দ্বারা এইসব পয়সা আমি চেয়েছি, ডোনেশন চেয়েছি গ্রামবাসীর জন্য, গ্রামের কাজের জন্য। কেন কি আজকাল আপনারা জানেন জেমের ব্যাপার, সবকিছু পঞ্চায়েত দিয়ে কোনো কিছু না। আমি যদি গ্রামের জন্য নিজের বদনামের ভয় না করে আমি যদি এই যে ডোনেশন দিয়েছি, 10,000 টাকা কালেকশন করে এই যে সেই সর্বজনীন শিব মন্দিরে দেওয়া হয়েছে। টিনের জন্য আঙ্গনবাড়ি ম্যাডাম ওরাও পয়সা দিয়েছে, ওনারা একটা টিনের পয়সা দিয়েছে। যারা সার্টিফিকেট নিতে যায় তাদের কাছে রিকোয়েস্ট করছে, তারাও এক দুজনের টিনের পয়সা দিয়েছে। কি অন্যায় করেছে? গ্রামের কাজের জন্যই তো চিন্তা করলাম। সেইটা অন্যভাবে রচায় জায়গায় প্রধান পঞ্চায়েতে গেলে হাতটা নেওয়া শুরু করছে। আরে এইসব মেম্বাররা কি এইসব কথা কি জানে না? আমি তো জানি আমার এতে কোনো ভুল নেই, সমস্ত মেম্বাররা তো জানে। আচ্ছা, এইসব তো আমি অনেক দিন দিয়ে গ্রামে ডোনেশন বক্স রয়েছে, রয়েছে, তাহলে তোমরা কেন 15-20 দিন আগে সবজি মার্কেটে গ্রাম সভা হয়েছে, তখন কেন জানাওনি? তখন কেন গ্রামবাসীদের সামনে এসে রাখোনি? আজকে তোমরা আনাচি কানাচিতে এনে ওনে বলে বেড়াচ্ছ এই করতে, ওই করতে, হ্যান করতে, ধ্যান করতে। আরে মঞ্চে আসো, মঞ্চে এসে সিধা বলো। কালকে তো তোমাকে জবাব দিতে হবে। কালকে যে পাবলিক ওইখানে যাবে, তোমাদের তো 4টে মেম্বারের জবাব দিতে হবে যে কি কারণ। তারপরে গিয়ে ভোটিং হবে। তোমাদের গ্রামবাসীরা যে ভোটিং করবে তাদের তো জানতে হবে না যে ওরা প্রধান রাখবে কি রাখবে না, তার অন্যায় কি, ওইসব তো ওরা জানবে। সেই কথাগুলো তোমরা ওইখানে তুলে ধরবা, নিজেদের যে প্রধান কি অন্যায় করেছে সেইগুলো ওদেরকে জানাবা। যা হোক, দেখেন আমি সবসময় বলি, আমি কিন্তু সেবা ভাব নিয়ে গ্রামকে নিঃস্বার্থে ভেবে গ্রামের কাজ করে গেছি। হ্যাঁ, একটা ঝান্ডার তলায় থাকতে হয় গ্রামে সেবা করার জন্য, কিন্তু আজকে গ্রামের সেবা করতে এসে যে যাচ্ছে না তাই মানুষে এসে মঞ্চে উল্টা সিধা কথা বলে যাবে। আমি তো কাউকে পার্সোনাল অ্যাটাক করতে চাই না। আজকে আপনারা 40 বছর পরে আমার 6টা রুম হচ্ছে, আপনারা কি জানেন না বাজারের দোকানগুলো কিভাবে তৈরি হয়? সিলামি নিয়ে এক একটা দোকান ভাইরা 6 লাখ করে দিয়েছে, 36 লাখ টাকা সিলামি দিয়েছে। 36 লাখ টাকা সিলামি দিয়েছে, দোকান তৈরি হচ্ছে। 40 বছর পরে আমার 6টা দোকান হচ্ছে। আমি একটা সেটলার পরিবারের বউ, তাই এত মানে তার আলোচনা শুরু হয়ে যাবে। আমার কি সেইটুকু ক্ষমতা নাই যে আমি একটা 6টা রুম তৈরি করতে পারবো? তাও যাও, আমি একটা সিলামি নিয়ে তৈরি করছি। আমি তো আমার তো 4টে-5টে কাটাই নেই। কিছু কিছু লোকের তো কাটাই, পোর্টব্লেয়ারের জায়গা, মানে কলকাতায় জায়গা, এইখানে ডায়লগ মারে, একদিকে মেয়ে রাখবো, একদিকে টাকা রাখবো। সেই সব ডায়লগ তো আমি মারতে পারি না, আমার সেইটুকু দরকারও নাই। ঠাকুরের আশীর্বাদে যেটুকু আমাকে দিয়েছে নিঃস্বার্থভাবে গ্রামের কাজ করতে আসছি, করেছি। আপনারা যদি বোঝেন তাহলে কালকে 20 তারিখে আসবেন,
এসে কারা প্রধানদের চান কারা চান না সেইখানে ভিডিওগ্রাফি হবে, সেক্রেটারি জানায় দেবে কীভাবে ভোটিং হবে, কি হবে আপনাদের বলে দেবেন। কেন কি গ্রামের জিনিস, হয়তো যদি গ্রাম সভায় যদি কোনো উল্টাপাল্টা ফেসলা হয় আমার কিচ্ছু হবে না। এই যে 4টে মেম্বার দীপাবলকে কি ও করেছে কি পুরো গ্রামবাসীদের মানে আঘাত করেছে। দীপাবলের সঙ্গে পার্সোনাল রাগ ছিল, দীপাবল পুজোয় ছিল না, দীপাবল সার্টিফিকেট দিইনি। আরে গ্রামবাসী কি দোষ এতে? এই নিয়ে তোমরা গ্রামে সেবা করার জন্য আসো, আপনারা কিন্তু সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। আজকে যদি এরকম ধরনের জিনিসের জন্য যদি মানুষ নো কনফিডেন্স মোশন আনা শুরু করে, তাহলে আগামী দিনে যেই কোনো পঞ্চায়েত বসবে তাহলে কিন্তু অনেক মানে রামকৃষ্ণপুরে এই কথাই চলতে থাকবে যে মেম্বাররা এই ছোট মোটো জিনিস, কেন কি ওরা তো পঞ্চায়েতে আসবে না, ওরা কোথায় আনাচি কানাচি এনে বসে ওনে বসে ওরা নিজেরা ষড়যন্ত্র রচবে, দেবে একটা অ্যাপ্লিকেশন দিয়ে যাও ভোগো এখন সমস্ত গ্রামবাসী। আজকের দিনে প্রত্যেকটা গ্রামবাসী প্রত্যেকটা ভোটারে জাগরুক হতে হবে। পুরো আন্দামান নিকোবরে কিন্তু সব জায়গায় সবাই জাগরুক হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে যেরকম সকালে কেউ বলছিল যে অনেক লোক এরকম আছে জল যেদিকে বয়ে যায় সেই দিকে গিয়েই মানে চলে যায়। থোড়ি এখন এই জিনিস আজকাল মানুষ একটা ভোট এত মূল্যবান যে এত ভাবনা চিন্তা করে দেয়, কেন কি ওই ভোটের উপরে 5টা বছর টিকে থাকে, গ্রামের ডেভেলপ হয়, গ্রামের উন্নতির কথা চিন্তা হয়। তো আজকে যে দিন আসছে কালকে যে 20 তারিখে বিকালে আপনাদের চিন্তা করতে হবে। আমি বারবার বলছি যে এখানে সব পার্টির লোকেদেরই চিন্তা করতে হবে। আজকে দেখো আমাদের সবাই মিলে ঘরে ঘরে যদি আমরা লড়াই করি তাহলে গ্রামের চিন্তা কিভাবে করবো আমরা? আজ গ্রামে এত আইল্যান্ডে লিটিল আন্ডামানে এত দূর অবস্থা, নীল হ্যাবলক ট্যাবলক সব জায়গায় উন্নতি হয়ে গেছে, কিন্তু আমরা লিটিল আন্ডামানে এই সামান্য জিনিস রেশারেশি টানাটানি অ্যানফ্যান করে আমরা গ্রাম ডেভেলপ হতে দিই না, নিজের আইল্যান্ডকে ডেভেলপ হতে দিই না, নিজের আইল্যান্ডের প্যাচান বানাই না। তাই আমি বলছি যে এটা কিন্তু কোনো পার্টির লড়াই না, কিন্তু পার্টির লড়াই যখন ইলেকশন হয় তখন। এটা কিন্তু খালি আপনাদের গ্রামের প্রধানের ব্যাপারে, আপনারা প্রধান রাখবেন কি রাখবেন না সেইটা আপনারা চিন্তা করবেন। এই চিন্তা ভাবনা করেই আপনারা কালকে ডিসিশন দেবেন। আজকে আপনারা জানেন যে কোভিডের পরে যে পঞ্চায়েতি রাজের সিস্টেম পুরোটা চেঞ্জ হয়ে গেছে, পুরোটা মানে একদম পুরোটা চেঞ্জ হয়ে গেছে, যার ফলে সমস্ত 67 পঞ্চায়েত পুরো আন্দামান নিকোবরের পঞ্চায়েতরা ধর্ণা দিচ্ছে, কোনো পঞ্চায়েত তালা মেরে দিচ্ছে, সবাই লড়াই করছে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যে পিআরএস পাওয়া দেওয়া। এত নিয়ম কানুন এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু দিন রাত মন দিয়ে নিজের ঘরের কাজ নিজের জমির কাজ সব কিছু করেও একটা লেডিস হয়েও আমি গ্রামের জন্য চিন্তা করে আমি সবসময় পোর্টব্লারে বলেন অফিসে বলেন গিয়ে, আপনারা কি কোনো সময় দেখেছেন যে অন্য কোনো মেম্বারদের কোনো অফিসে গিয়ে বা কোনো কাজের জন্য যেতে? বারবার আমি ওদের বলেছি, এই মলাই ডিপুটুকু ওদের, যে আমি যদি 10 বার যাই তোরা একবার আমার সঙ্গে চল। 22-এর প্রধান ওরা 2-3টে মেম্বার একসঙ্গে প্রধানের সঙ্গে যায়, 28-এর ওরা যায়, 8-এর ওরা আসে, তাহলে তোরা কেন এরকম যাস? ও আমাদের ভালো টালো লাগে না, ওনাদের কথা ও আমাদের ভালো টালো লাগে না। আরে ভালো টালো লাগে না তাহলে 10-এর সেবা করার জন্যে ও কেন শপথ নিয়েছিস? তোদের কি ওইসব কথা কি মনে পড়ে না যে আমরা গ্রামের কাজ করার জন্য নিঃস্বার্থভাবে আমরা শপথ নিয়েছি? আজকে তোরা একটা মামুলি জিনিসের জন্য আজকে তোরা গ্রামবাসীকে নিয়ে খেলা শুরু করে দিয়েছিস। এত আজকে মানে এত কারণ আপনারা যারা গ্রাম সভায় আসেন বা মিটিংয়ে আসেন তারা আপনারা জানতে পারেন যে প্রত্যেকটা জিনিসে এত নিয়ম। কত মিটিংয়ে আমাদের মেম্বার তারক সরকার সে কি বলে গেল, ট্রাক্টর পড়ে রয়েছে এত
বলা হয় করা হয় না। তুমি জানো না ট্রাক্টরটা কেন ঠিক হচ্ছে না? তুমিও তো একটা পঞ্চায়েত মেম্বার, সমস্ত মেম্বাররা তো জানে, তাহলে তুমি জানো না কেন? না মঞ্চে দাঁড়ায় প্রধানের নামে একটা বদনাম বলতে হবে তার জন্য বলে দিই। আজকে জেনের ব্যাপার, এই 1 বছর 7 মাসের মধ্যে চারটে পঞ্চায়েত সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে। যেই সেক্রেটারি আসে ওই যে মানে ট্রাক্টরের কথা বলে, ট্রাক্টরের একটা যদি স্ক্রুও যদি কিনা হয়, জেনে দিতে হবে। ওরকম করে ওই তারপরে এগ্রিকালচারে মেকানিক লিখে দেবে কি কি জিনিস হতে লাগবে, সেই সব একবার চেষ্টাও করা হয়েছে। মেকানিক লিখে দিয়েছে এই জিনিস, সেইগুলো জেনে দেওয়া হয়েছে। মেকানিকরা যেই ভাষায় লিখে দিয়েছে সেই ভাষার জিনিস জেনে কোনো এন্ট্রি নেই। তাহলে আপনি কিনবেন কিভাবে? আপনি যদি ভাবেন জেনে যদি ফ্রুটি কেনেন, ওই ফ্রুটি জেনে লেখা থাকবে। আপনি যদি বলেন আমার আমের ঠান্ডা লাগবে, ওরম যদি জেনে যদি না লেখা থাকে আপনি পাবেন না। উনি সেই দিন যে মিটিংয়ে এত বড় বড় কথা বলে গেল, আরে করো না, তুমি তো পঞ্চায়েত মেম্বার, তুমি সেক্রেটারি বলে করো ট্রাক্টর ঠিক। আমিও তো চাই যে ট্রাক্টরটা ঠিক হোক। আরেকটা কথা বললো যে কি মন্টু মন্ডলকে কাজ দেওয়ার কথা মানা করা হয়েছে। আরে ওনার নামে তো আমি নিজেই কমপ্লেন লিখে দিয়েছি, আমার গ্রামের একটা দুটো রাস্তা আধা আধুরা করে ছেড়ে রাখছে, তার জন্য তো আমি নিজে কমপ্লেন লিখে দিয়েছি। তারপরেও যে অন্য কাজ ও যদি অনলাইনে টেন্ডারে পায়, তাহলে এতে কি আমার দোষ? আপনারা যারা কন্ট্রাক্টরি কাজ করতে চান আপনারা করেন না অ্যাপ্লাই। এই কমিউনিটি হলের টেন্ডার হাটবের রুদ্রা পেয়েছে। এইখানে এই ভেজিটেবল মার্কেটের এটাও প্রসেসে রয়েছে টিন ওসব পাল্টানোর জন্য। রেন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্কের হাটবার মনে শেখার নাকি এই জন্য পেয়েছে। তাহলে তুমি ওতে কি আমার দোষ যে অনলাইনে কে পায় পেয়ে নেয়? আপনারা জানেন যে এই যে গোলক কাগজ যে রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রধানমন্ত্রীর তরফ দিয়ে হবে, পেয়েছে কে টেন্ডার? একটা দিল্লির লোক। এখন ওইটা যদি এসে প্রশ্ন করে ওই দিল্লির লোকটা কি ভেবে পাইলো টেন্ডার, তার জবাব কি আমার ধারে আছে? আপনারা বলেন। যদি শিক্ষিত ছেলেরা যদি গ্রামবাসীদের যদি গুমরা করে, তাহলে গ্রামবাসী যাবে কার ধারে? এর জন্য আমি বলি যে প্রত্যেকটা গ্রামবাসী, আমি বারবার বলি যে আপনারা যে গ্রাম সভাগুলো হয় সবজি মার্কেটে, সেই গ্রাম সভায় আসবেন, যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয় ওতে আসবেন। কেন কি আজকালের দিনে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসে জাগরুক হতে হবে। এই যে সব কিছু জবাব আমি কিন্তু অনেকবার কিন্তু গ্রাম সভায় দিয়েছি যে কাছাড়া পয়সা না দিলে কি হবে, আজকে পঞ্চায়েতি রাজে কি কি সিস্টেম, আজকাল কি দেবে ও, এসব জিনিস কিন্তু আমি প্রত্যেকবার আমি কিন্তু গ্রাম সভায় দিই। আপনারা দেখেন যে আজকে দুটো রাস্তা টেন্ডার করা হয়েছিল, কলতার রাস্তা, সেইটা সোসাইটির মাধ্যমে দেওয়া হয়েছিল। গ্রামবাসীদের অনেককেই যারা কন্ট্রাক্টরি কাজ করে তাদের বলা হয়েছে যে আসেন আপনারা এই রাস্তাগুলো করেন। আজকালের যে সিস্টেমে যা রেট দিয়েছে, তারপরে যে কোলতার আনতে হবে কলকাতা দিয়ে, সে আইওসি মার্কেট কোলতার। আপনি বলেন যে 150 মিটারের যে রাস্তা তাতে 10-15 ড্রাম কোলতার লাগবে। সে 10-15 ড্রাম কোলতার আজকের দিনে যদি একটা কন্ট্রাক্টর বা একটা ছেলে ওই রাস্তার কাজটা পায়, ওর ধারে কি সম্ভব যে কন্টেনারে ভাড়া করে ও তোমার ওই কলকাতা দিয়ে ওই আইওসি মার্কালা কোলতার মানে নিয়ে আসে তারপরে রাস্তার কাজ করবে? দুটো রাস্তার কাজ ওরকম তৈরি করা হয়েছে, কন্ট্রাক্টররা হাত উঁচু করে দিয়েছে, বলে এত নিয়ম কানুনে আমরা বাবা কাজ করতে পারবো না।
আমি ওই 10 গ্রাম ওই মানে কলকাতা যদি আমার ওই কলকাতা দিয়ে আনা লাগে, তার জন্য আমার ওই কন্টেনার ভাড়া করা লাগবে, ওই শিপে কার্গো শিপে চার্জে, ওতে আমি কি লাভ করবো, কি রাস্তা বানাবার, কি হাত উঁচু করে দিয়েছে। এরকম জানেন যে আমাদের গ্রামের রাস্তাগুলোর কি পরিস্থিতি। যা হোক, পোর্টব্লেয়ারে গিয়ে অফিসারদের সঙ্গে কথা বললাম যে স্যার, কোনো এরা তো রাস্তা করার জন্য তৈরি হচ্ছে না, কিন্তু রাস্তাগুলো কিন্তু ভীষণ দুরবস্থা, এটা আমরা সমাধান করতে হবে। কিভাবে সমাধান করতে হবে আপনি সমাধান বলেন। কানুন নিয়ম ম্যান ফ্যান সব কিছুই বুঝলাম, সব কিছুই জানি, তার মধ্যে দিয়েও কাজ করা লাগবে। আপনি কাজের রাস্তা বলেন যে কিভাবে করা যায়, আপনারা সবাই মিলে রাস্তা বের করেন। তা বলে কি আমাদের কি গ্রামবাসীদের কি দোষ যে এত রাস্তার যে দুরবস্থা? আমাদের গ্রামবাসীর কি দোষ যে ওনারা একটা রাস্তা, ভালো একটা রাস্তা হাঁটতে পারবে না? আপনি নিয়ম দেখায় দেখছেন, উনি বলতেছে কলকাতা দিয়ে আনতে হবে, কেউ বলতেছে যে এই রেটে করতে পারবে না কন্ট্রাক্টর। তাহলে কি আমরা কি গ্রামবাসীরা কি কোনোদিনও ভালো রাস্তায় কি হাঁটতে পারবো না? এইসব কথা সব আলোচনা করে যে হোক একটু মানে সবকিছু বিচার সবকিছু করে বারবার দৌড়দৌড়ি করে একটা সলিউশন বের করা হয়েছে যে ঠিক আছে, যে সব রাস্তা মিলে 5 কিলোমিটার বলে একটা টেন্ডার করে দেব। সে যে টেন্ডারই পাক না কেন, তারপরে কি যেখানে যেই রাস্তাটা যেই না, সে টুকরো টুকরো করে সেইভাবে করা, সেগুলো সব প্রসেসে রয়েছে। কেন আমি এত দৌড়দৌড়ি, কেন আমি এত চিন্তা করি? কেন কি আমার কাজ করার ইচ্ছা আছে, গ্রামকে ভালোবাসি, গ্রামবাসী নিজের আশীর্বাদ দিয়ে করেছে। আমিও তো, কেন যদি গ্রামবাসী আমাকে জিজ্ঞেস করে রাস্তাটা আজকে এই ব্যাপার, আজকে এই নিয়ম কানুন হবে না, এ করবে না, আমিও তো ওই বলেই ছেড়ে দিতে পারি। আমার কি দরকার দৌড়দৌড়ি করা? আমার তো কোনো দরকার পড়ে না এত চিন্তা করার জন্য। এইসব জিনিস আস্তে আস্তে আমি প্রসেসে আনতেছি। আপনারা জানেন যে এই যে 5টা রুম যে পড়ে রয়েছে 10 বছর দিয়ে, ওর মানে খুঁটি খারাপ হওয়া শুরু হয়ে গেছে। 10টা বছর পঞ্চায়েত চলে গেছে ওর মধ্যে। কেন ওইগুলো তো ওর মধ্যে তো পয়সা লাগছে। ওই দোকানগুলো যদি ঠিক করা হয় তাহলে তো আমাকে দোকান ভাইরা গিয়েই তো ওর মধ্যে দোকানদারি করে। তাহলে দায়িত্বটা কাদের? আপনারা যাদের তৈরি করে দেন, আমাদের দায়িত্ব যে আমরা ওইগুলো কিভাবে কাজগুলো করব। 10টা বছর তো চলে গেল, ওইটা হলো না। যা হোক, এইবার এসে আমি একটু ওই পেপারগুলো নাড়াচাড়া নিয়ে একটু দৌড়াদৌড়ি করছি যে কিভাবে কি করা যায়। তার মধ্যে এই যে মেম্বারদের মানমানি, সাথে কোথায় আঘাত লাগলো, নো কনফিডেন্স মোশন নিয়ে আসলো। তো আমি তো কাজ করতেছি গ্রামবাসীর জন্য, আর করেই যাচ্ছি। তার মধ্যে নো কনফিডেন্স মোশন কেন? ঠিক আছে, আমি জিনিসগুলো বলে দিলাম আপনাদের যে এই কাজ কেন আজকে সবার যে প্রশ্ন যে আমি তো কারণগুলো বলে দিলাম, এই কারণ, এর জন্য ওরা নো কনফিডেন্স মোশন দিয়ে আসছে। এখন তাহলে আপনাদের বিচার করতে হবে যে আপনাদের গ্রামের জন্য, আপনাদের গ্রামের প্রতি কি দায়িত্ব। তাই কালকে আপনাদের পরীক্ষা যে আপনারা কি করবেন। দেখেন, রুল বুকে কিন্তু কোথাও লেখা নাই যে আপনার দড়ি টানায় দেওয়া হবে বা হাত উঁচু করে বলতে হবে কারা প্রধানকে চাও, কারা চাও না। কিন্তু রুল বুকে আছে ভোটিং করে। কিছু কিছু লোকেরা গিয়ে মানুষদের কিন্তু ভুল বোঝাচ্ছে যে ওইখানে দড়ি টানায় দেবে, তোমাদের সামনাসামনি যেতে হবে, সামনাসামনি বলতে হবে। হ্যাঁ, ওইসব কিন্তু কিছুই নেই। আমিও চাই না যে ছোট গ্রামে সবাই আমরা সকাল বিকাল সবার মুখ দেখতে থাকি যে সামনাসামনি দড়ি টানায় দিল, আধা লোক ওইখানে দাঁড়ালো, আধা লোক এইখানে দাঁড়ালো। আমিও দেখলাম আজকে ওই গ্রামবাসী আমার খেলাফে দাঁড়িয়ে রয়েছে, আমারও কষ্ট লাগে। গ্রাম সভার মধ্যে রুল বুকে আছে ভোটিং।
ভোটিং আছে, আপনারা সবাই যাবেন ওইখানে 3টে দিয়ে 4টে অবধি টাইম। ওর মধ্যে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের ওই গ্রাম সভার মধ্যে উপস্থিত হতে হবে। 4টের পরে কিন্তু আর কাউকে ঢুকতে দেবে না, তার আগে সবার গিয়ে উপস্থিত হতে হবে। ওদের যদি এন্ট্রি করতে যদি লেট হয় সে ওদের ব্যাপার। ওইটা হয়ে যাওয়ার পরে তারপরে ওইখানে সেক্রেটারিরা থাকবে, ভিডিওগ্রাফি হতে থাকবে, সবাইকে গ্রামবাসীদের জিজ্ঞাসা করা হবে যে আপনারা কি চান, কি ভেবে, সেই ভেবে সিদ্ধান্ত নিয়ে ওইখানে ভোটিং করা হবে। ভোটিংও কি ভেবে হবে ওরা জানাই দেবে। দেখা গেল পঞ্চায়েত সেক্রেটারি নিজের সিল সাইন মেরে একটা কাগজের টুকরো দিয়ে দেবে, তাতে আর কিচ্ছুও থাকবে না, কোনো অফিসারের খালি সিল সাইন মারা থাকবে। হয়তো একই জায়গার মধ্যে ঘেরে 2টো ডাব্বা রেখে দেবে, সেটা ওইখানে গেলেই বোঝা যাবে। বলবে যারা প্রধানকে চাও তারা এই ডাব্বায় দোকান ফেলবা, যারা চাও না তারা এই ডাব্বায় ফেলবা। কিন্তু হাত উঁচু করা বা দড়ি টানাটানি ওরকম কিচ্ছুই হবে না। এটা আপনারা সবাই জেনে নেন, ভালো মতন বুঝে নেন। যদি ওরকম ধরনের সিচুয়েশন আসে যে হাত উঁচু করা বা দড়ি টানাটানি কেউ যদি ওরকম ওইখানে প্রবলেম করে, তাহলে গ্রাম সভা হতে দেওয়া যাবে না, আর গ্রাম সভা হবেও না। এক তো গ্রামবাসীকে আজকে এত এই 4টে মেম্বাররা মিলে একটা মানে দুরবস্থার মধ্যে ফেলেছে। সব গ্রামবাসীকে অপমান করে এই 4টে মেম্বাররাও করেছে, তাদের সম্মানটা রাখলো না। তাহলে ভাবেন যে এরা কিরকম পিয়ারাইজ মেম্বার, যারা ওদের ভোটিং করেছে, যারা ওদের মানে সেবা করার জন্য আনছে, আজকে ওদের দুবিধার মধ্যে ফেলে দিয়েছে। তাই অবশ্যই কিন্তু আপনারা সবাই টাইম বের করে টাইমের মধ্যে আসতে হবে। কেন কি আজকে দেখেন, আজকের দিনে কিন্তু আমাদের নিজেদের লড়াই করার টাইম লাগে। আজকে যদি আমরা নিজেরা যদি লড়াই করি, এতে কিন্তু আমাদের গ্রাম অনেক পিছয়ে যাবে, পিছয়ে গেছে, আরো পিছয়ে যাবে। আমরা এই যে চেষ্টা করতেছি যে কিভাবে আমাদের আইল্যান্ডের নামটা, রামকৃষ্ণপুরের নামটা কিভাবে যাবে, এখানে আমরা চেষ্টা করতেছি যে আইটেম মেলা এখানে আনা হয়েছে যে রামকৃষ্ণপুরের একটা পেহচান হোক, রামকৃষ্ণপুরের সবাই একটা জানুক যে এটা হাঁটবে না। লিটিল আন্দামানে রামকৃষ্ণপুর বলে একটা গ্রাম আছে, এখানে বাচ্চারা এত কিছু পারে, এত কিছু করে। আর সেইখানে যদি এরকম ধরনের নো কনফিডেন্স মোশন এরকম ধরনের যদি হয়, তাহলে কিন্তু গ্রামের নাম অনেক হতে যায়। সামনে এমপি ইলেকশন আছে, কিন্তু এমপি ইলেকশন আছে 2-3 মাস পরে এমপি ইলেকশন। এই টাইমে কিন্তু পঞ্চায়েত নিয়ে কিন্তু কেউ চিন্তা করবে না, গ্রামের ভীষণ ক্ষতি হয়ে যাবে। তাই আপনাদের চিন্তা করতে হবে যে আপনারা কি বলেন। আমি কাজের কথা বলবো, আপনার এত কাজ সবকিছু প্রসেসে রয়েছে। কাজ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, কাজ এখানে চলছে। পার্কের কাজ এমপির কাজ দিয়ে রিকোয়েস্ট করে এমপি ফান্ড দিয়েছে। আমিও পঞ্চায়েতে এমপি ফান্ড, আর নিজেও পঞ্চায়েতে ওইখানে 30 লাখের মতো লাগায় যে পার্কের একটা পার্ক তৈরি হবে, সবাই গিয়ে ওইখানে বসবে। সবাই এত বাচ্চারা, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ একটু মানে নাচ করতে ভালোবাসে, যে ওইখানে বিকালে মাসের লাস্টে একটা প্রোগ্রাম করা হবে। এত সেলফ হেল্প গ্রুপ আছে, এত ইউথরা আছে, একটু ওইখানে নিজের মানে কিছু বিকালে নিয়ে বসবে। একটা সেরকম একটা মহল তৈরি করতে হবে। আমরা গ্রামের মানুষ যদি গ্রামের উন্নতি যদি না করি, বাইরের লোক এসে কিন্তু কেউ আমাদের গ্রামের উন্নতি করবে না। আমরা যদি সেই ভাব যদি না রাখি যে আমরা একটু আমাদের গ্রামের প্রতি আমরা ভালোবাসা রাখবো, গ্রামে কি দিতে ভালো হয়, সেইটা যদি আমরা নিজেরা যদি না চিন্তা করি, কোনো ডিসিও এসে করবে না, কোনো এলজিও করবে না, বা কোনো সিএচও করবে না। আমরা চিন্তা করতেছি যে সবার সঙ্গে আমরা আলোচনা করেছি, যে আমরা ডিসির সঙ্গে কথাও হয়ে গেছে যে আমরা এই বাটলার বে বিচে আমরা বিচ মেলা করবো সবাই মিলে। আইটিএম মেলাতেও আমি এই কথা বলেছি, সবাই গ্রামবাসীরা মিলে গিয়ে ওই জায়গাটা পরিষ্কার করবো, পরিষ্কার করে ওইখানে খেলাধুলা করবো, একটা বিচের মেলা আমরা আমাদের লিটিল আন্দামানের নাম ছড়াবো। এই মেম্বারদের প্রতি, সে নিজের গ্রামের প্রতি, নিজের আইল্যান্ডের প্রতি এইসব ভালো চিন্তাধারা আছে। আমার কিন্তু কালকে যদি ভাবেন যে কালকে গ্রাম সভায় যদি আপনারা যেটা ভালো
যদি কোনো ভুল করেন আমার কিন্তু কিচ্ছু হবে না। 2 দিন মনে একটু কষ্ট লাগবে যে 20টা বছর আমি যে গ্রামকে মন দিয়ে ভালোবেসে সেই গ্রামের জন্য কাজ করছি, সেই গ্রামবাসীরা আমাকে চায় না। 2 দিন একটু মনে কষ্ট লাগবে, তাছাড়া আর কিচ্ছু না। আমার কোনো কিচ্ছু যায় আসবে না। গ্রামের সব গ্রামবাসীরা আছে, আমিও থাকবো, আমিও দেখবো যে গ্রামে কি হচ্ছে না হচ্ছে। সমস্ত গ্রামবাসী যদি দেখতে পারে তাহলে আমার তো কিছু না। তো 4টে মেম্বার নিজের ব্যক্তিগত রাগ বের করে, এমন ওদের নাম যে ওদের ধারে রিকোয়েস্ট করা হয়েছে। সমস্ত কাকু জেঠারা দাদারা সমস্ত গ্রামবাসী ওদের রিকোয়েস্ট করছে। এমন কোন সা ভারী তোমরা তোপ হয়ে গেছো যে আজকে গ্রামবাসীদের এই পরিস্থিতিতে এনে ফেলছো তোমরা। তাই বারবার বলছি যে আমাদের টাইম শর্ট, আগেও বলছি যে 5টা দিয়ে 7টা অবধি আমাদের টাইম। এরপরে আবার অন্য পার্টিরও মিটিং আছে, আমাদের কাকুরাও আছে। আপনারা যেই সিদ্ধান্তই নেন না কেন, সমস্ত ওয়ার্ডের দিয়ে সবার আসতে হবে। একটা ওয়ার্ডে 200-250 করে লোক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ আসতে হবে। এমন যেন না হয় যে 1-2 ওয়ার্ড দিয়ে লোক আসলো আর অন্য ওয়ার্ড দিয়ে যদি লোক আসলো না, তারপরে তারা মানে গ্রামের একটা ফ্যাসলা হয়ে গেল। পরে আপনারা বিকালে এসে চার দোকানে বা এখানে বা ওইখানে শুনতে পাবেন, আরে গ্রাম সভায় আজকে কি হয়েছে, তারপরে রেজাল্টে তখন ওই আফসোস করবে খুব এটা হয়েছে, এটা ভালো হয়নি। নিজেদের গ্রামের প্রতি গ্রামবাসীর প্রতি সবার একটা কর্তব্য থাকে। কেউ কাউকে ঘরে 2 মুঠো চাল দেয় না, কিন্তু আমরা প্রত্যেকজন কিন্তু 5 বছর অন্তর অন্তর ভোট দিতে চাই। কেন ভোট দিতে চাই? যে একটা ভালো পঞ্চায়েত তৈরি হোক, পঞ্চায়েতের কাজ হোক, তারা যেন সুখ দুঃখে আমাদের পাশে থাকুক, গ্রাম ডেভেলপ হোক। আপনারা পঞ্চায়েত এর জন্য তৈরি করেন না যে ওই প্রধান এসে আমার ঘরে 2 মুঠো চাল দিয়ে যাবে বা আমার সংসার চালাই দেবেন। আপনারা কিন্তু গ্রামের জন্য কিন্তু পঞ্চায়েত তৈরি করেন, যে একে পঞ্চায়েতটা যদি তুলে দিই তাহলে আমার গ্রামের ডেভেলপ হবে, আমার গ্রামের কাজ হবে। তাই আপনাদের বারবার অনুরোধ করছি, প্রত্যেকটা ওয়ার্ডের সমস্ত ওয়ার্ডের 1 দিয়ে 13 নম্বর ওয়ার্ডের লোকেদের আসতে হবে নিজের ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে। সেইখানে অফিসার ওরা থাকবে, নিজের নাম এন্ট্রি করাতে হবে। পরে টাইম বেরোয় গেলে আসলে কোনো ফায়দা হবে না। একটা ভোট, একটা মানুষের রায় কিন্তু অনেক মূল্যবান, সেটা আপনারা শিক্ষিত, আপনারা ভালো মতন জানেন। আমি বারবার ভাঙায় বলে দিচ্ছি, প্রত্যেকটা ভোটারদের আসতে হবে। ওইখানে কোনো দড়ি টানাটানি বা কোনো হাত উঁচু করা হবে না। ভোটিং হবে, ভোটিংয়ের মাধ্যমে আপনাদের গ্রামবাসীদের মতামত নেওয়া হবে। তাই আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা আসবেন। আগেও আমাদের গোলকাকুও কিছু বলবেন। আমি আপনাদের লাস্টে এটাই বলতে চাই, যদি কোনো ভুল করে থাকি, আপনাদের কোনো মনে আঘাত যদি করে থাকি, আপনারা মাফ করবেন। আপনারা যেই হিসাবে কালকে আপনারা যেই রায়টাই দেবেন, সেই রায়টাই আমি মাথা পেতে নিয়ে নেব। কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু নিজের মূল্যবান সময় বের করে আপনাদের গ্রাম সভায় কালকে বিকাল 3টার সময় আসতে হবে। এই বলেই আমি শেষ করছি। ধন্যবাদ। বন্দে মাতরম। জয় হিন্দ।